ফ্রেন্ড, উমা কুকিং অ্যান্ড ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করবো তার জন্য আমার লাগবে দুধ, আর আমি দুধ নিয়ে নিয়েছি। এর জন্য আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি আর দুধটাও গরমে বসিয়ে দিয়েছি। দিয়ে এই দুধের মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ সুজি। এই সুজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ডো বানিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতো নেড়ে চেড়ে সুন্দরভাবে আমি সুজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। একদম স্মুথভাবে সিদ্ধ হয়ে গেছে সুজিগুলো। আমার ডোটাও কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পারছো খুব সুন্দরভাবে সুজিটা সেদ্ধ হয়ে গেছে। এভাবে নেড়ে আমি সুজিটাকে একদম ঠান্ডা করে নেব। একটু চেপে চেপে সুজিটাকে আমি ঠান্ডা করব। সুজিটা একদম রেডি। আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব। সুজিটা একদম রেডি। এবার আমি যে বাকি দুধটা আমার লাগবে সেটা আমি গরমে বসিয়ে দিব। গ্যাসটা আমি ধরিয়ে দিলাম আর বাকি দুধটা আমি এবার গরম করতে থাকবো। দুধটা হয়ে গেছে। এবার আমি দুধটাকে কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে এবার আমি সুজিগুলোকে একদম গোল গোল শেপ দিয়ে নেব। গ্যাসের হিটটা কমিয়ে দিয়ে এবার আমি সুজিগুলোকে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার সুজিগুলোকে আমি একটা গোল গোল শেপ দিয়ে নেব। এরকম ভাবে গোল গোল শেপ দিয়ে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি জানি সুজিগুলো খুব সুন্দরভাবে গোল গোল হয়ে যায়, জানি ফেটে না যায়। হাতে ঘি লাগিয়ে মিষ্টিগুলো তৈরি করলে ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে আর তোমার মিষ্টিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়। একদম কোনো দিকে ফাটবেও না, কিছু হবে না। ঘন হয়ে আসছে। এবার আমি সরগুলোকে কেটে কেটে নামিয়ে দিব। প্রত্যেকবার এইভাবে সরগুলোকে আমি কেটে কেটে নিচে নামিয়ে দিব নাড়ার সময়। এবার এর মধ্যে দিয়ে দিব আমি 1 কাপ গুঁড়ো দুধ। আমি 1 কেজির মতো দুধ নিয়েছি আর 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ চিনি,
চিনিটা তোমাদের যে যেরকম মিষ্টি খাবে সেরকম সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবে। কয়েকটা বাদাম রোস্ট করে রেখেছিলাম, এগুলোকে একটু ভেঙে দিয়ে দিব। বাদামগুলো দিয়ে দিয়েছি। এবার দুটো এলাচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিব। এবার দুটো এলাচ থেতো করে দিয়ে দিব। দুধটাও একদম শুকিয়ে গেছে, ঘন হয়ে গেছে, একদম ক্ষীরের মতো হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে ছেড়ে দেব। এবার আমি লো হিটে রেখে 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেব। দেখো কি সুন্দর ফুলে ফুলে একদম মিষ্টির মতো হয়ে গেছে। আমি ডেকে দিয়েছিলাম একটু সফট হওয়ার জন্য, আগেও সিদ্ধ করা ছিল সুজিটা। মিষ্টিটা আমার একদম রেডি। এবার গ্যাসটাকে অফ করে দেব। এবার তোমাদেরকে একটা কেটে আমি দেখাবো কীরকম হয়েছে। একদম পারফেক্ট মিষ্টি রেডি। তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায়। তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি।